ডিসেম্বরের মধ্যে ইলেকশন হতে পারে, যেহেতু প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন, সুতরাং ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যে দূরত্ব, সেই দূরত্ব কমে আসবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোনো উপদেষ্টা আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন এবং রিফাইন্ড আওয়ামী লীগ ফিরিয়ে আনার চক্রান্তে তারা জড়িত রয়েছেন। দেখেন, আমাদের প্রধান উপদেষ্টা তিনি সবার কাছে গ্রহণযোগ্য, বাংলাদেশের মানুষের কাছে যেমন গ্রহণযোগ্য, ঠিক একইভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলেও গ্রহণযোগ্য। কিন্তু তার আশপাশে যে আওয়ামী দোসররা এবং ভারতীয় রয়ের এজেন্টরা রয়েছে, তাদের মাধ্যমে আসলে কোনোভাবেই রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে হবে, সেটি আসলে আমরা বিশ্বাস করতে পারছি না। এই যে সরকারের 8.5 মাস অতিবাহিত হয়েছে, রাষ্ট্র সংস্কারের কোনো ছিটেফোঁটা আমরা দেখছি না। সরকার আর কতদিনের মধ্যে আসলে রাষ্ট্র সংস্কার করতে চাই, সেই প্রশ্ন আমরা করছি। এবং একই সাথে এই যে গণহত্যার বিচার, এই যে বিচার নিয়ে তালবাহানা, আওয়ামী লীগের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত। সচিবালয়ে আওয়ামী লীগ, পুলিশে আওয়ামী লীগ, র্যাবে আওয়ামী লীগ, এই যে 2000 শহীদ, 30,000 আহত যোদ্ধা। দেখেন, 28 অক্টোবর সেই সময় বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদের প্রায় 30,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলো। কিন্তু একটি গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের পরেও এখনো পর্যন্ত 30,000 আওয়ামী লীগের পান্ডা সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয়নি। বরং আমরা জানতে পাচ্ছি কোনো কোনো উপদেষ্টা আওয়ামী লীগের ডামি এমপিদের জামিন করাতে আদালতের উপরে হস্তক্ষেপ করছে। গতকাল আমার নিজ জেলা ঝিনাইদহতে সেখানকার একজন ডামি এমপি জামিন পেয়েছে। এর আগে আমার নিজ আসন ঝিনাইদহ 2 আসন, সেখানকার একজন ডামি এমপি আওয়ামী লীগের নেতা, তারা জামিন পেয়েছে। এই যে বিভিন্ন জায়গায় সাবের মান্নানরা জামিন পাচ্ছে, সরকারের উপদেষ্টাদের সহযোগিতায় তারা এই জামিন পাচ্ছে। সরকার যদি এইভাবে আওয়ামী লীগের পুনর্বাসন করে এবং একই সাথে আমাদের প্রধান উপদেষ্টা নিজেও বলে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটি তাদের দলীয় সিদ্ধান্ত, এই ধরনের বক্তব্য এবং সরকারের উপদেষ্টাদের কার্যক্রম, সেটি আসলে মানুষকে আশাহত করছে। এই কারণেই দেখেন, শুরুতে সরকারকে মানুষ বলেছে যে সরকার থাকুক, রাষ্ট্র সংস্কার করুক, কিন্তু এখন কিন্তু ভিন্ন মত, এখন মানুষের ভিতরে একটি মিশ্র প্রতিক্রিয়া। আমরা সরকারকে বলবো রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব কমিয়ে আনেন এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করেন। অন্যথায় নির্বাচন নিয়ে যদি অনিশ্চয়তা তৈরি হয়, ধোঁয়াশা তৈরি হয়, সেক্ষেত্রে সংকট আরও বেশি ঘনীভূত হবে এবং আরেকটি 1-11 ঘটার সম্ভাবনা থাকবে। সর্বশেষ যেটি বলবো, প্রধান উপদেষ্টার উপরে আমাদের সকলের আস্থা বিশ্বাসের জায়গাটা রয়েছে, আমরা তার উপর ভরসা রাখতে চাই, কিন্তু অন্যান্য উপদেষ্টাদের উপর আমাদের কোনো ভরসা নাই।